জায়গাটা কি কেনা হয়েছে? জায়গাটা আমি কিনেছিলাম। কেনা হয়েছিল। আমি 7 লাখ টাকা দিয়ে কিনেছিলাম। টাকা পেমেন্ট ছিল? টাকা পুরো পেমেন্ট ছিল, দলিল রেকর্ড সব আমার নামে হয়ে আছে, আমাদের দুই স্বামী স্ত্রী নেওয়া। দখল পাচ্ছিল না? দখল পাচ্ছি না, দখল পার্টির লোক হতে দখল করতে দেয় না, সঞ্চালকের লোক হতে সঞ্চালকরা মিলে ওরা দখল করতে দেয়নি। গ্রামে কাউকে জানানো হয়েছে? গ্রামে কেন কাউকে মানে টিএমসি নেতাদের জানানো হয়েছে, টিএমসি নেতারা ওরা আমাকে পার্টিতে যে ডেকেছে, ওরা জেনে ওরাই আমার দখলটা দিতে দেয়নি, ওরাই জায়গায় উঠতেন। আজকে আমি জায়গায় উঠেছি বলে, আমার বাপ উঠেছে বলে আজকে তো পার্টির লোক এসে মারধর করলো। আমার নাম গিয়াসউদ্দিন পাই, বাপের নাম হাকিম আলী পাই। জায়গার জন্য? ওদের জায়গা টাকা চেয়েছিল ম্যাক্সিমাম বলে 1 থেকে 2 লাখ টাকা চেয়েছে। জায়গাটা মীমাংসা করে দেওয়ার জন্য কি কোনো টাকা? 1 থেকে 2 লাখ টাকা চেয়েছিল। টাকা চাই? হ্যাঁ, আমি সেই টাকা দিইনি, লাস্টে আমি আইএসএফ এর সমর্থন হয়েছি, আমার কোনো জায়গার মতো কোনো মতে উঠতে দেয়নি। আজকের সেই জায়গার ওরা বেড়া দিচ্ছিল বলে আমার বাবা গিয়েছে, আমার বাবার ধরে মারধর করে, তারপর আমার বাড়ির ফ্যামিলি যা ফ্যামিলিকে সকলের ধরে মারধর করে, পার্টির লোকের ডেকে নে সঙ্গে সঙ্গে বাজারের কাছাকাছি ধরে মারধর করে সকালে, তখন 8:30। মূলত টাকাটা চেয়েছিল কারা? মূলত পার্টির ছেলেপুলেরা, টিএমসি পার্টি, শাসক দলের পার্টি। আজকে কি ঘটনা ঝামেলা হয়েছে? আমি দীর্ঘ 2023-এ একটা সম্পত্তিক জায়গা কিনেছিলাম। জায়গা কেনার পরে সেই জায়গাটা আমার কোনো মতে শাসক দল আমার মোট কথা দখল করতে দিচ্ছে না, তার জন্য আমার টাকা চেয়েছিল, আমি টাকাও দিইনি। ঠিক আছে, যার জন্য আমি আইএসএফ করি, আইএসএফ এর জন্য আমার মুখটা সেই দলটা জায়গা দখল করতে দেয় না। তারা জায়গার উপরে এমনি জায়গার উপরে কেস কাবারি চলছিল, তারা জায়গা থেকে বেড়া বাড়ি দিয়েছে, বেড়া বাড়ি দিচ্ছিল বলে আমি বাড়ি ছিলাম না, আমি প্রতিবন্ধী মানুষ। আমার বাপ গিয়ে বলার পরে সঙ্গে সঙ্গে ওরা পার্টির লোকের ডেকে ধরে আমার বাপের ধরে মারধর করে, আমার বোনার ধরে মারধর করে, আমার ভাগনার ধরে মারধর করে, আমার বোনের ধরে মারধর করে, আমার বড় ভাইয়ের ধরে মারধর করে, আমার ভাইপোর ধরে মারধর করে, এবং 3জনা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ঠিক আছে, 7 জনের মধ্যে 3জনা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে ওরা, এবং কি দা কুড়ুল নিয়ে পর্যন্ত মেরেছে, দা কুড়ুল নিয়ে মাথা পেটে দিয়ে ছেড়ে দিয়েছে। এবং আমার বড় ভার আর আমার একটা ভাইপোর বাজারে ধরে সংশিলক সর্দার ওখানে পার্টি অফিসের গায়ে ধরে বেঁধে মেরে ফেলে দিয়ে চলে গিয়েছে। লাস্টে আমরা আগে তুলে এনে হাসপাতালে ভর্তি করি। কাউন্সিলর সম্পর্কে কি? টিএমসির ব্লক সভাপতি 18 অঞ্চলের সংশিলক সর্দার শওকত মোল্লার নেতৃত্বে। সেই সংশিলক সর্দার কোনো মতে আমার বিচার করে না, ওদের কথা শুনে আমার কোনো মতে, আমি একটা প্রতিবন্ধী মানুষ জায়গা কিনেছি, এই জায়গা নিয়ে এতটা ঝক্কি ঝামেলা। আমরা যদি মারতাম তাহলে আমরা কারে কি মারতে পেরেছি, আমরা 7জন লোক আমাদের পুরো মার খেয়েছে। আমি প্রতিবন্ধী মানুষ, আমি ভিক্ষা শিক্ষা করে খাই। আমি কলকাতা ছিলাম, আমার কাছে ফোন করলো যে এই বিষয় জায়গাটা আটকা বা বেড়া দিতে মানা করো। ওই বেড়া দিতে আমার বাবা বুড়ো মানুষ গিয়েছিল, তাকে আগে ধরে মেরেছে। তারপরে আমার বোনেরা যেতে সবাই এক করে ধরে পার্টির লোকেরা এসে সকলে ধরে মারধর করলো। সবাই কি আইএসএফ? আমরা আইএসএফ সমর্থন করি, যখন টিএমসি আমার বিচার করেনি তখন আমি আইএসএফ সমর্থন করেছি। সকল মিলে কি কোনো সময় জানানো হয়েছিল? সকল মেলাকে জানানো হয়নি, সংশিলক সর্দারকে জানানো হয়েছে। সকল মিলে জানানো কাউন্সিলর সম্পর্কে কি বলে? সংশিলক সর্দার বলে ওই জায়গার বিষয়ে আমি বলতে পারবো না, বিচার করেন। আচ্ছা। হুম।